দর্শক স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা খামেনি। বুধবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে বলা হয়, বিপ্লবী গার্ডের চাপে ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্ট মুস্তফাকে নতুন নেতা হিসেবে নির্বাচিত করেছে। বার্তা সংস্থা ফার্স্ট নিউজের প্রতিবেদনে বলা হয়, ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে মাশহাদ শহরে সমাহিত করা হতে পারে, তবে নির্দিষ্ট কোনো সময়ের কথা জানানো হয়নি। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতে এখন পর্যন্ত ইরানে ১,০৯৭ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৫,০০০-এর বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA। পাল্টা হিসেবে কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত মার্কিন দূতাবাসেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। কুয়েতে ড্রোনের আঘাতে একজন নিহত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। ইরানে হামলার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে স্পেনের ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই ধরনের সিদ্ধান্তের জন্য যুক্তরাজ্যেরও কঠোর সমালোচনা করেন তিনি। স্থানীয় সময়ে মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠকের সময় এ তথ্য জানান ট্রাম্প। তিনি বলেন, স্পেন ভয়াবহ আচরণ করছে, তাই স্পেনের সঙ্গে সব ধরনের লেনদেন বন্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি। এ সময় যুক্তরাজ্যেরও কঠোর সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে যুক্তরাষ্ট্র বাণিজ্য বন্ধ করলে বিশেষ কোনো সমস্যা হবে না বলে জানিয়েছে স্পেন। এর আগে স্পেন সরকার ইরানে হামলার নিন্দাও জানিয়েছিল। আগামী ১০ মার্চ রাজধানীর করাইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণের মধ্য দিয়ে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার এমন তথ্য জানান সমাজ কল্যাণমন্ত্রী। বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড। ক্ষমতায় গিয়ে দেশের সকল পরিবারের জন্য ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে জোর দেন তিনি। ১০ মার্চ এই কার্যক্রম উদ্বোধন করবে সরকার। যেহেতু এই কার্ড সবাই ইউনিভার্সালি পাবে, তার মধ্যে হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত এই ৩ শ্রেণীর যে ফ্যামিলি, ওনারা এটার সুবিধাভোগী হবে। অন্য যে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত ওনাদেরও ওনারা কার্ড পাবেন, বা সুবিধাভোগী হিসেবে ওনাদের কিউআর কোডিংয়ে দেওয়া থাকবে যে আপনার যে প্রাপ্যতা ছিল এই টাকাটা আপনি রাষ্ট্রকে কন্ট্রিবিউট করতেছেন, যাতে গরিব, যাদের পাওয়া উচিত সুবিধাবঞ্চিত মানুষ, তাদেরকে দেওয়ার জন্য। আর কদিন পরে ঈদ, স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে ঘরমুখ হবে দেশের কোটি মানুষ। ঈদে সকল পরিবহনে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ ওঠে প্রতি বছরই। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সড়ক পরিবহন মন্ত্রী জানিয়েছেন, কোনোভাবেই এবার ভাড়া বাড়ানো যাবে না। এবার তাদেরকে ভাড়া নির্দিষ্ট হারে নিতেই হবে, যে ভাড়া আছে অঙ্গীকার না, শুধু এটা বাস্তবায়ন করা হবে। তারা যেটা বলেছে, একটা দাবি আমাদের কাছে করেছে যে বাসটা যখন খালি আসতে চায় বা আসতে হয়, তাদেরকে সেতু যখন ক্রস করতে হয় টোলটা ফ্রি করে দেওয়া যায় কিনা, এতটুকু দাবি তাদের আছে। এবং বাকিটা তারা অঙ্গীকার করেছে যে তারা ভাড়া বাড়াবে না, যাত্রী সেবার মানও ঠিক রাখবে, যানজট যাতে না হয়, টিকিট যেটা আছে সেটাও তারা স্বচ্ছতার সাথে আপনার সেল করবে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পানি সম্পদ মন্ত্রী জানান, ঈদের আগেই খাল খননের কাজ শুরু করতে চায় সরকার। লক্ষ্য, প্রথম ১৮০ দিনে ১২০০ কিলোমিটার খাল খনন। তবে এখন আমরা লক্ষ্য করছি দৃশ্যমান হবে ১২০০ কিলোমিটারের উপরে। এর বাইরে আগামী ৫ বছরে আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি ২০,০০০ কিলোমিটার, তার চেয়ে বেশি আমরা সম্পন্ন করতে সক্ষম হব। মঙ্গলবার সকাল ৯:১টায় সচিবালয়ে গিয়ে বিকেল ৪:৩০টায় অফিস শেষ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দখল দূষণে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বোয়ালিয়া খালের বেহাল দশা। নির্বিঘ্নে চলছে দখল, ফেলা হচ্ছে নিত্যদিনের ময়লা আবর্জনা, দেখার যেন কেউ নেই। দখল ও দূষণে মৃতপ্রায় বোয়ালিয়া খাল। এর পাড় ঘেঁষে গড়ে উঠেছে একের পর এক অবৈধ বাড়িঘর ও দোকানপাট, আছে কসাইখানাও। খালের পাড়ে একাধিক স্থানে অবৈধ ময়লার স্তূপ, পানিতে ভাসছে প্লাস্টিক বোতল সহ নানান রকম বর্জ্য। কালো পচা পানি দুর্গন্ধ ছড়াচ্ছে, রয়েছে মশার উৎপাত। ফলে এই জলাধারের পাশে দুদণ্ড দাঁড়ানোর উপায় নেই।
হুমকির মুখে খালের জীববৈচিত্র্য, ভেঙে পড়েছে পানি নিষ্কাশন ব্যবস্থা। তাই সামান্য বৃষ্টিতেই আশেপাশে সৃষ্টি হয় জলাবদ্ধতা। পুরো লোহাগাড়ার একটা পানি নিষ্কাশনের মাধ্যম হিসেবে কাজ করে। সেই কাল আজকে ময়লা আবর্জনা বিভিন্ন বড় বড় বিল্ডিং, যারা প্রজেক্টরের বিল্ডিং করে তাদের ময়লা আবর্জনা এই খালে আসতেছে। অবিলম্বে খালটি দখল ও দূষণমুক্ত করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। কর্তৃপক্ষ বলছে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে জনস্বাস্থ্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হয়েছিল, ওনারা এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন। আর আমাদের কাছে যদি আসে, আমরা আমাদের স্যানিটারি ইন্সপেক্টরের মাধ্যমে আমরা উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে এই বিষয়ে স্থানীয় মানুষজনকে সংশ্লিষ্ট করে একটা ব্যবস্থা নেওয়ার জন্য পদক্ষেপ নিব আমরা। খাল খনন কর্মসূচি শুরু হলে বোয়ালিয়া অগ্রাধিকার পাবে বলছেন এই কর্মকর্তা। তো এখন সবচেয়ে আশার বিষয় হচ্ছে বাংলাদেশ সরকারও নতুন করে খাল খননের কর্মসূচি হাতে নিচ্ছেন। তো সেক্ষেত্রে আমরা আমাদের যে প্রায়োরিটি অনুযায়ী আমরা একদম প্রথম দিকেই অগ্রাধিকার ভিত্তিতে বোয়ালিয়া খালটা শুরুতে থাকবে। একসময় 11 কিলোমিটার দীর্ঘ বোয়ালিয়া খালের গড় প্রস্থ ছিল 30 ফুটের মতো। দখলের কারণে তা অনেক স্থানে 8 থেকে 10 ফুটে নেমে এসেছে। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তাকক্ষ। ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জের জামদানি শাড়ি তৈরির কারিগররা। তবে বেচাকেনা এখনও তেমন জমে ওঠেনি বলে জানান বিক্রেতা ও তাঁতিরা। রমজানের শেষ দিকে প্রতিবারের মতো এবারও ভালো বেচাকেনা হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। গভীর মনোযোগে হাতে চলছে বুনন কাজ। দম ফেলার যেন সুযোগ নেই জামদানি কারিগরদের। প্রতিদিন ভোর 5টা থেকে মধ্যরাত অবধি ব্যস্ত তারা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়া এলাকার জামদানি পল্লীতে চোখে পড়বে এমনই দৃশ্য। বছর জুড়ে জামদানির চাহিদা থাকলেও ঈদ সামনে ব্যস্ততা বাড়ে কয়েক গুণ। এই কাজে অনেকে দিনে রাতে অনেক পরিশ্রম করতেছি। ঈদ উপলক্ষে যেমন আমরা কাজটা একটু বাড়তিভাবে করি। সামনে ঈদ আছে, এই যে ডিজাইনটা নতুন ডিজাইন, এটা যদি পারিশ্রমিকটা একটু বাড়া দেওয়া হইতো তো ভালো হইতো। মান বেশির দিকে আমরা বেশি পারিশ্রমিকটা বর্তমানে পাইতেছি না। ফুল তেসরি, ছিটার তেরসি, ছিটার জাল, সুই জাল, হাঁটু ভাঙা তেরসি, ডালিম তেরসি সহ আছে পার্টির জাল, পান তেরসি, গোলাপ ফুল, জুঁই ফুল ও পোনা ফুল, শাপলা ফুল, গুটি ফুল, মদন পায়ের সহ প্রায় শতাধিক নামের জামদানি। এগুলোর মধ্যে ছিটার জাল, সুই জাল ও পার্টির জালের দাম সবচেয়ে বেশি। আমাদের এখানে জামদানি 3000 টাকা থেকে শুরু, 50, 60, 70, 80, 1 লাখ 1.5 লাখ টাকাও আছে। 60-80 কাউন্ট থেকে 120-100 কাউন্ট পর্যন্ত শাড়ি আমার কাছে বানানো আছে। এবারের ঈদে শত কোটি টাকার জামদানি যাবে দেশের বিভিন্ন বিপণী বিতানে। শুধু তাই নয়, বিদেশের বাজারেও পাঠাতে হবে তাঁতিদের বোনা নানা রং ও ডিজাইনের শাড়ি। তবে ঈদের বেচাকেনা এখনো শুরু হয়নি বলে জানান এই পল্লীর তাঁতিরা। আমরা আশাবাদী 15 রোজার পর থেকে বেচাকেনা লাগবে। জামদানি শাড়ি কিনতে দূর দূরান্ত থেকে প্রতিদিনই ছুটে আসছেন ক্রেতারা। আমি মূলত এখানে ঈদের কেনাকাটা করতে আসছি, আমার আত্মীয় স্বজনদেরকে গিফট দিব। আর এখানে সুলভ মূল্যে পাওয়া যায়, তো এর জন্যই আমরা এখানে আসি। প্রতি বছরই ঈদের জন্য সব এখান থেকেই কেনা হয় আমাদের। আর এখান থেকে আমরা অথেন্টিক জামদানিটাই পাই। জামদানি শাড়ির জন্য 5000 টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত গুনতে হয়। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর। টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ সাউথ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা শুরু সন্ধ্যা 7:30টায়। আইসিসির টি-20 র্যাঙ্কিংয়ে এগিয়ে নিউজিল্যান্ড। তবে এবারের টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছে সাউথ আফ্রিকা। দলটি এখন পর্যন্ত অপরাজিত রয়েছে। টানা দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্বকাপের ফাইনালে উঠতে মরিয়া প্রোটিয়ারা। বিপরীতে গ্রুপ পর্বে সাউথ আফ্রিকার বিপক্ষে হারলেও কলকাতার মাঠে সেই হারের প্রতিশোধ নিতে মরিয়া কিউইরা। আর এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।